স্কলাস্টিকা স্কুল থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এই এলাকায় হর্ন বাজালে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ঢাকা শহরে হর্নের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এয়ারপোর্ট রোডে স্কলাস্টিকা স্কুল থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এয়ারপোর্টের সামনে নীরব এলাকায় শব্দ দূষণের মাত্রা মাপছেন কয়েকজন। তাদের সামনে দিয়েই হর্ন বাজাতে বাজাতে চলে যাচ্ছে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলের চালকরা। হর্ন না দিলে ওরা কি করে, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সামনে চলে আসে, বাম্পারে বাড়ি খায়। দোষ হয়ে গেছে ড্রাইভারদের দোষ হয়। হর্ন ছাড়া চলন যায়, মানে গাড়ি চালানো যায়। এই রাস্তায় শব্দের অত্যাচার কেমন তা গত এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করছে সরকার। রাস্তার বিভিন্ন স্থানে অডিওমিটার স্থাপন করে দেখছে কত ডেসিবেল পর্যন্ত শব্দ হয়। মহাসড়কের পাশে সর্বোচ্চ ৭০ ডেসিবেল সহনীয় হলেও এখানে কখনো কখনো ১২০ ডেসিবেল শব্দ দূষণ ঘটে। প্রায় ১১০ থেকে ১২০ ডেসিবেল পর্যন্ত সাউন্ড পাচ্ছি এবং রেগুলারলি এবং কন্টিনিউয়াসলি আমি প্রায় ৭৫ থেকে ৮০ মতো পাচ্ছি। তো আপনি যদি গড় ধরতে যান এখানে, এক্ষেত্রে ৮৫ থেকে ৯০ ধরতে পারেন, এবং যেটা বসবাসের অযোগ্য একটা জায়গা। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নীরব এলাকা বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে বেবিচক চেয়ারম্যান জানান, ধীরে ধীরে সব বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হবে। বাংলাদেশের সকল বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নীরব এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র। পরে বেবিচক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা জানান, মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগ করা হবে। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা ৫০০-তে রেখেছি। গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা মানে আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। শব্দ দূষণের কারণে মানুষের শ্রবণ শক্তি নষ্ট সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।